হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আবার আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। আমি শ্রাবণী। দেখো, আমি কড়াইতে মুগ ডালগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আজ আমি রেসিপিটা হচ্ছে আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো, বিয়ে বাড়ির স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখো, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটাকে ধুয়ে ভালো করে আমি ভিজিয়ে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ঠিক আছে, বসিয়ে দিচ্ছি। এবার দেখো, অন্যদিকে আমি দেখো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এই দেখো, আর 9-10 কোয়া রসুন, অর্ধেক পেঁয়াজ, একটা টমেটো, আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা ডালের মধ্যে আমি আগে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডালটাকে। আর এগুলোকে আমি সব স্ক্যাপারে, শুধু পেঁয়াজটা ঘষেছি, বাদবাকি সব আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি। দেখো, এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 2খানা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়ন, আর দেবো গোটা গরম মশলা। আরেকটু দিলাম, সাদা জিরেটা পরিমাণটা কম ছিল বলে আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি যে এগুলো ভাজা হচ্ছে, এবার আমি যে ঘষে রেখেছি আর পেঁয়াজটা যে কুচো করে রেখেছি কেটে, সেই পেঁয়াজটাকে আমি ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। পেঁয়াজটা যে হালকা ভাজা হবে, তারপরে আমি টমেটো, রসুন আর এদিকে যে আমি ঘষে রেখেছি, হ্যাঁ, এটা দিয়ে দেবো পেস্টটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। দেখো, থালার মধ্যে একটু জল দেবো। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম। মশলাটা কষছে, দেখো তেল ভাব বেরিয়েছে। দেখো, এবার যে ডালটা আমি সেদ্ধ করেছি, সেই সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। এবার আমি দেখো, যে মাথাটা ভেজে রেখেছিলাম, ওই মাথাটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। ডালটা ফুটছে। এই ডালটা নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে, আজ আমি দিইনি, আমার মেয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো।